আসসালামু আলাইকুম প্রবাসগামী ভাইরা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? ইউটিউবে ভিডিও দেখছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে, পাসপোর্ট জমা দেন ইত্যাদি। এই ভিডিওটি না দেখলে আপনি প্রতারকের ফাঁদে পড়ে যেতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমরা জানবো কলিং ভিসা চালুর বিষয়ে সরকার কি ঘোষণা দিয়েছে বা কি সিদ্ধান্ত নিয়েছে এবং হাই কমিশন নোটিশের মাধ্যমে কি জানাচ্ছে, এমনকি আটকে পড়া কর্মীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবার জন্য কবে থেকে কলিং ভিসা উন্মুক্ত হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া 1 আগস্ট 2025-এ দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী প্রেরণের নাম করে পাসপোর্ট এবং টাকা হাতিয়ে নিচ্ছে। আরো বলা হয়েছে, সাবা প্রদেশে কর্মী প্রেরণের বিষয়ে মালয়েশিয়ার সাথে কোনো এমওইউ চুক্তিও স্বাক্ষরিত হয়নি। তাই কারো প্রলোভনে পড়ে সাবা প্রদেশে যাওয়ার জন্য টাকা এবং পাসপোর্ট না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। যদি পরবর্তীতে কোনো এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়, সেই ক্ষেত্রে হাই কমিশনের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 2024 সালে অনেক কর্মী ভিসা এবং বিএমইটি হওয়ার পরেও টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া গমন করতে পারেন নাই। তাদের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খুব একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করেছিলেন এবং অনেককে গ্রুপ ভিত্তিক আকারে এসএমএস এর মাধ্যমে 15 দিনের একটি ট্রেনিং গ্রহণের জন্য বলা হয়েছিল। তাদের জন্য বড় সুখবর হচ্ছে, তাদের মালয়েশিয়ার ট্যুরিজম এবং কনস্ট্রাকশন সেক্টরে তাদের নিয়োগের জন্য অনুমতি প্রদান করা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি নিয়োগ FWCMS সফটওয়্যারের মাধ্যমে তাদের ডিমান্ড লেটার সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। দাখিল করার পরবর্তীতে দাখিলকৃত মূল কপি এবং 1 কপি ফটোকপি সহ হাই কমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। এটি শুধুমাত্র 31শে মে টিকিট জটিলতার কারণে যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সত্যিকারের নোটিশগুলোকে ঘিরে অনেকে আবার গুজব ছড়াচ্ছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে বা আগামী সপ্তাহে বা 2 দিনের মধ্যে মেডিকেল, এমন সব বিষয় নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তবে মালয়েশিয়ার কলিং ভিসা সবার জন্য উন্মুক্ত হওয়ার বিষয়টি মোটেও সত্য নয়, এটি একটি ভুয়া সংবাদ। বাস্তবতা হলো, নতুন করে সবার জন্য কলিং ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়নি। এই বিষয়ে বাংলাদেশ সরকার বা মালয়েশিয়ার সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি। বর্তমানে শুধুমাত্র টিকিট জটিলতার কারণে আটকে পড়া কর্মীদের বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি তারা খুব দ্রুতই মালয়েশিয়া যেতে পারবে। নতুন কলিং ভিসা কবে চালু হতে পারে? FWCMS এবং মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ বিভিন্নভাবে আলোচনা করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন মালয়েশিয়ার কলিং ভিসাটি উন্মুক্ত করে দেওয়ার জন্য। তবে যেহেতু এই আটকে পড়া 18,000 কর্মীর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায়, আমরা আশাবাদী যে খুব শীঘ্রই সবার জন্য কলিং ভিসা উন্মুক্ত করে দেওয়া হবে। তাই এটি সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো ধরনের নোটিশ বা বিজ্ঞপ্তি না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনোটি নিশ্চিত নয়। কলিং ভিসা খোলার বিষয়টি ততক্ষণ পর্যন্ত নিশ্চিত নয়। বাস্তবতা বুঝুন, নিজে সতর্ক ও সচেতন হন, অন্যকে সতর্ক এবং সচেতন করুন। সরকারি সূত্র ছাড়া কোনো কিছুর উপর বিশ্বাস করবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।